আমার এখন এমন অবস্থা যে অনুশ্রীর কথা ভাবলে অনুশ্রী আমার চোখের সামনে চলে আসছে। আমি জানি অনুশ্রী তুমি আমার সাথে নেই, তুমি এখানে নেই, আর তুমি থাকবেও না। আমি তাও তোমায় বলবো, কেন এসেছো তুমি এখানে? আমি তো সকালে বারণ করেছিলাম যেতে, কথাই শোনোনি। অবশ্য কেনই বা শুনবে, কেনই বা থাকবে আমার সাথে? আমি গুড ফর নাথিং। তুমি একদম রাইট, একদম রাইট, একদম ঠিক ডিসিশন নিয়েছো। আমার বিগ জিরো, কেউ আমার সাথে থাকতে পারবে না, কেউ না। তুমি আমার স্বপ্নেই রয়ে গেলে অনুশ্রী, তোমাকে আমি আর কোনোদিনও পাবো না। কিন্তু কিন্তু আমি তোমাকে অনেক মিস করছি। I love you. I love you so much. আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো তো আমার ভাইদা আর আমার বেস্ট ফ্রেন্ড জাদুকর ছেড়ে কেউ আমাকে বুঝতে পারেনি। তারপর তুমি আমার জীবনে এলে। তারপর আমি তোমাকে যখন ভালোবাসলাম তখন আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না, কোনোদিনও না। ভালোবাসা মানুষকে বদলে দেয়, আর তুমি আমাকে বদলে দিয়েছো। এত কিছু হয়ে যাওয়ার পর, এত কিছু, তাও তোমাকে পাবো না, তাও পাবো না। আমি এত খারাপ, আমি মরে যাব, কিন্তু তাও আমি দেবলীনাকে বিয়ে করবো না। বাপ রে বাপ, আমার এত নেশা হয়েছে যে আমি এখন জাদুকরকেও দেখতে পাচ্ছি। হাই জাদুকর, আমি না কেস খেয়ে বসে আছি জানো, কিন্তু তোমাকে যে বলবো সেই সুযোগটাই তো পাচ্ছি না। ঘর থেকে বেরোবো কি করে? তুমি তো একবার আসতে পারতে। ঈশান সাহেব, বলো। এই তো আমি দাঁড়িয়ে আছি। তুমি কথা বলছো কি করে? তুমি তো আমার কল্পনা। ঈশান সাহেব, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? তুমি যদি এখানে থাকো জাদুকর, তাহলে অনুশ্রী আমাকে একবার চিমটি কাটবে। অনুশ্রী, I knew it, অনুশ্রী, তুমি আসবে, I knew it. দাঁড়ান, আপনি একটু আগে কি বলছিলেন? আপনি আমাকে ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করো অনুশ্রী, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তাহলে আগে ঠিকভাবে আমাকে প্রপোজ করে দেখান। আমি জানি কথাটা বলা অনেক সহজ, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য নেশাভান করা ছেড়েছি। আজ রোশন আমাকে ড্রিম করিয়েছিল, বাট আই প্রমিস ইউ, তুমি আমার সাথে থাকলে আমি সব ছেড়ে দেব। আমাকে আর মাকেও ছেড়ে দিতে পারবি তো? একটা মেয়ের জন্য নিজের পরিবার, কাছের মানুষ সবাইকে ছেড়ে দিতে পারবি তো? কি ভেবেছিলে তোমরা? হ্যাঁ, কি ভেবেছিলে অনুশ্রী রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে যাবে আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না? বাড়ির সিকিউরিটি গার্ডরা যখন চোর চোর বলে চিৎকার করছিল তখনই আমার সন্দেহ হয়েছিল, আর সেই সন্দেহে শিলমোহর পরে যখন তুমি চোর বলে চিৎকার করো তখনও আমি কিচ্ছু বলিনি, কারণ আমি দেখতে চাইছিলাম তোমরা আসলে কি করতে চাইছো। অনুশ্রীকে দেখতে পেয়েও কুসুম তুমি সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলে গেলে। তুমি তো কোনোদিন কোনো মিথ্যে কথা বলো না, তাহলে আজকে কেন এটা করলে? তোমাকে যেই প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও, আর যদি কোনো উত্তর না থাকে তাহলে চুপ করে থাকো। কার পাল্লায় পড়ে তুমি এরকম হয়ে গেছো? তুমি তো কোনোদিন তোমার দেবীমার কোনো কথা অমান্য করো না, কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দাও না, তাহলে আজকে কেন এটা করলে? মা নিজে অনুশ্রীকে এই বাড়ি থেকে, চাকরি থেকে বের করে দিয়েছে, আর তারপরেও তুমি অনুশ্রীকে এই বাড়িতে ঢোকালে।
কেন করলে এটা বলো, বলো আমাকে। এই শান, এই চুপ করে থাকবি না, আনসার দে, বল তুই। ঈশান সাহেব, ঈশান সাহেব, আজকে কিন্তু আপনি চুপ করে থাকবেন না। আপনি যদি আজ চুপ করে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মনে হবে যে সেদিন আমার কাছে সবটা বলার সুযোগ ছিল, কিন্তু তাও আমি বললাম না, আমি চুপ করে ওখানে দাঁড়িয়ে রইলাম। বলুন ঈশান সাহেব, অনুশ্রী ঘরে কেন এসেছে? আপনার মনের মধ্যে কি চলছে সবটা ছোট সাহেবকে খুলে বলুন। ডোন্ট ডেয়ার টু টাচ মি। যা বলার ওখানে দাঁড়িয়ে বল। বেশ, আমি না চাইতেই তুই আমাকে জীবনে অনেক কিছু দিয়েছিস ভাইদা। তুই আমার দোষগুলো আড়াল করেছিস, মায়ের শাসনের হাত থেকে বাঁচিয়েছিস। তাই আজ এই প্রথমবার তোর থেকে একটা জিনিস চাইবো রে। আমি অনুশ্রীকে অনেক ভালোবাসি রে, আমি ওকে বিয়ে করতে চাই। আমি চাইনি আমাদের ব্যাপারটা সবার সামনে এইভাবে চলে আসবে, কিন্তু ভালোবাসা তো লুকিয়ে রাখা যায় না। অনুশ্রীর সাথে আমার